Welcome back again, dear friends and dear learners. You please stick to this video till the end and you will be enriched for sure. Yes, dear friends, this video is going to be a companion video of my earlier video posted in 2 days ago regarding EMRS jobs perspective, EMRS vacancies possibilities, and its next recruitment drive, that is phase 2 recruitment. You all know that in 2023, phase 1 recruitment notifications was out as per the declaration of our Finance Minister Nirmala Sitharaman, who had declared that 38,000 vacancies will be fulfilled through phase-wise recruitment drive. And as per the promise, phase 1 recruitment drive had been completed, and now it's time to phase 2 recruitment drive. And as per the virtual meeting notifications by the EMRS exam conducting authority, conducting agency, that is NEST, who had circulated a notice to all the EMRS principals, vice principals, and the TICs about the vacancies, about the possibilities, and the new vacancies that has been created in the meantime. So, out of the 38,000 vacancies, 10,000 vacancies have been fulfilled, and now rest vacancies are to be fulfilled by the phase 2 and phase 3 recruitment drive. So we can expect that in phase 2 recruitment drive, there will be a lot more vacancies than the declared ones. Because in the meantime, so many vacancies have been added. Yes, so এখানে আমি মূলত ইএমআরএস এর ব্যাপারে বলবো, সেটা কোন কনটেক্সটে ইএমআরএস যে টিজিটি পিজিটি টিচার রিক্রুটমেন্ট ড্রাইভ, তার যে তোমার এক্সাম প্যাটার্নস, এজ এবং তার যে কোয়ালিফিকেশনস, এই সবগুলোর ব্যাপারে বলবো। তোমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে যে সিটেট কোয়ালিফিকেশন কার জন্য লাগবে, তারপর ওমেনদের জন্য কোনো স্পেশাল প্রিভিলেজ আছে কিনা, তারপর এজ রিল্যাক্সেশন কীরকম আছে, তার পোস্টিংটা কোথায় এবং কিভাবে তোমার নিজের রাজ্যে ফিরে আসা যাবে, সেই সমস্ত কোয়ারিজ আমি এই ভিডিওতে চর্চা করব। ঠিক আছে, তো আমি এটা বলে রাখি যে ইএমআরএস তোমার টোটাল 12টা-13টা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেয়। তার মধ্যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আদার্স নন টিচিং স্টাফ থাকে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে টার্গেটেড ভ্যাকেন্সিসগুলো হচ্ছে পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচার্স, এবং টিজিটি, ট্রেন গ্রাজুয়েট টিচার্স। এই দুটো পোস্টের জন্য প্রচুর পরিমাণ অ্যাপ্লিকেশন জমা পড়ে এবং কম্পিটিশনটা খুব হাই হয়। তো তোমাদের খুব সুন্দরভাবে জানতে হবে এই দুটো পোস্টের ব্যাপারে, বিশেষ করে এক্সাম প্যাটার্ন এবং তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনটা। তো প্রথমে শুরু করি পিজিটি, পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য। আমরা জানি যে পোস্ট গ্রাজুয়েট টিচার আছে এখানে ইংলিশ, হিন্দি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, কমার্স এবং ইকোনমিক্স এবং আদার রিজিওনাল ল্যাঙ্গুয়েজেস। এখানে কিন্তু পলিটিক্যাল সায়েন্স নেই, এখানে কিন্তু এডুকেশন নেই, এখানে কিন্তু ফিলোসফি নেই। এবার পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, ফিলোসফি এগুলো তোমরা পাবে টিজিটিতে, যদি সাবজেক্ট কম্বিনেশন হিসাবে তোমার ঠিকঠাক থাকে। আমি সেটা বলবো ট্রেন গ্রাজুয়েট টিচার্সে। তুমি যদি পলিটিক্যাল সায়েন্সের ক্যান্ডিডেট হও, তুমি যদি ফিলোসফির ক্যান্ডিডেট হও, তুমি যদি এডুকেশনের ক্যান্ডিডেট হও, তাহলে তুমি এলিজিবল আছো ট্রেন গ্রাজুয়েট টিচারের জন্য, যদি তোমার সাবজেক্ট কম্বিনেশনগুলো ঠিকঠাক থাকে। দেখে থাকো, আমি বলছি। প্রথমে পিজিটি দিয়ে শুরু করি। এবার পিজিটির জন্য তোমার কি কি লাগবে? Candidates possessing master's degree in subjects concerned as mentioned above will be considered as eligible. এবং তার সঙ্গে কি লাগবে? বিএড লাগবে। এবং ইন কেস অফ ইন্টিগ্রেটেড 4 years বিএড, দেন নর্মাল বিএড উইল নট বি রিকোয়ার্ড। ওকে, আর কি 2 years প্রফেশনে থাকবে, পিরিয়ড থাকবে যদি অ্যাপয়েন্টমেন্ট হয়। এবং ওমেনদের জন্য কোনো রিল্যাক্সেশন, এখানে নর্মাল রিল্যাক্সেশন আছে কিন্তু স্পেশাল কোনো রিল্যাক্সেশন নেই, স্পেশাল রিল্যাক্সেশন আছে টিজিটি ভ্যাকেন্সিতে। এবার এর এক্সাম প্যাটার্নটা কীরকম? এক্সাম প্যাটার্নটা যদি বলি, তাহলে তোমরা জানবে যে পিজিটির জন্য এক্সাম টাইপ হচ্ছে 130 মার্কস মেইন অবজেক্টিভ টাইপ, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন টেস্ট 20 মার্কস। সবগুলোই এমসিকিউ, টোটাল 150 মার্ক। তার মধ্যে মেইন কম্পিটিশনটা হবে 130 মার্কের মধ্যে, যেটা 20 মার্ক আছে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, ইংলিশ আর হিন্দি, সেটা অনলি কোয়ালিফাইং।
অনলি কোয়ালিফাইং, কিন্তু কোয়ালিফাই করতে হবে। বিনা কোয়ালিফায়ে তুমি তোমার মেইন যে এমসিকিউ 130 মার্কের যে ওএমআর সেটা দেখা হবে না। ইয়াস, তার সঙ্গে বলে রাখি যে 2021-এর যে ইএমআরএস ছিল সেখানে সিবিটি মোড পরীক্ষা ছিল। 2023-এর যে পরীক্ষাটা হলো রিভাইজ নোটিফিকেশনে সেটা পেন অ্যান্ড পেপার মোডে ছিল। এবার ফেজ 2-তে যেহেতু এনটিএ নিয়ে এত কিছু হলো, পেন অ্যান্ড পেপার মোডে যেহেতু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, তার জন্য আশায় রাখি আমরা যে সিবিটি মোডে এবার হয়তো ফিরে যাবে আবার ফেজ 2 এক্সামে। ঠিক আছে, এবার তার তার মধ্যেও 2021 এবং 2023-এর মধ্যে কিছু ডিফারেন্ট ছিল নোটিফিকেশনের মধ্যে। যেমন 2023-এ তোমাদের বলে রাখি যে টিজিটি মানে ট্রেন গ্রাজুয়েট টিচারের ক্ষেত্রে সিটেট কোয়ালিফাই লাগতো, তার সঙ্গে কনসার্ন স্টেটের টেট কোয়ালিফাই হলেও অ্যাপ্লিকেবল ছিল, অ্যাপ্লাই করতে পারতো। সিটেট পেপার 2 লাগতো এবং কনসার্ন স্টেটের টেট পরীক্ষা পেপার 2 হলেও সে অ্যাপ্লিকেবল ছিল। কিন্তু 2023-এর রিভাইজ নোটিফিকেশনে অনলি সিটেট করেছে ধার্য, কনসার্ন স্টেটের টেটের ব্যাপারে কোনো কিছু বলা নেই এবং সিটেট পেপার 2 এর কথাও বলা নেই, খালি সিটেট বলা আছে। অতএব আমরা এখানে ধরে নিতে পারি যে সিটেট বলা আছে, তার মানে পেপার 2 পেপার 1 দুটোই হয়তো অ্যাপ্লিকেবল হবে, যদিও আমি শিওর না, কেননা ওই 2023-এর যে নোটিফিকেশন সেখানে সিটেট পেপার 2-র কথা বলেনি, অনলি সিটেটের কথা বলা ছিল। ওকে, আমরা পিজিটির যে এক্সাম প্যাটার্ন সেটাই বলে রাখি। টোটাল 6টা পেপার থাকে। 6টা পেপারের মধ্যে ফর অল সাবজেক্টস অফ পিজিটিস পার্ট 1 to 4 and 6 will be common. Part 1, Part 2, Part 3, Part 4 and Part 6 will be common to all. Only Part 5 will be different and will be subject specific. So Part 1 general awareness 10 mark, Part 2 reasoning ability 20 mark, কোনো কোয়ালিফাইং মার্ক না, তুমি তোমার পেলেই হলো। ঠিক আছে, Part 3 knowledge of ICT কম্পিউটার 10 মার্কস এবং Part 4 টিচিং অ্যাপটিটিউড 10 মার্ক মানে পেডাগজি। এবং তার সঙ্গে Part 5 যে আছে সেটা ডোমেইন নলেজ, মানে তোমার স্পেসিফিক সাবজেক্ট। তুমি যদি ইংলিশ লিটারেচার থেকে বিলং করো তাহলে ইংলিশ লিটারেচারের যে স্পেসিফিক সাবজেক্ট যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের উপর কোশ্চেন আসবে। কিরকম কোশ্চেন আসবে? 70 + 5 + 5 টোটাল 80, 70 + 5 + 5। এবার 70 হচ্ছে তোমার টোটাল সাবজেক্ট স্পেসিফিক এবং 5 হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল অ্যাক্টিভিটি বেস্ট পেডাগজি অ্যান্ড আরও 5 হচ্ছে এনইপি 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর উপর। তাহলে 70 হচ্ছে পুরোপুরি সাবজেক্ট যেটা সিলেবাস অনুযায়ী, 5 হচ্ছে তোমার পেডাগজি এবং 5 হচ্ছে এনইপি 2020-এর উপর কোশ্চেন। এবং প্রত্যেকটা কোশ্চেনের এগেনস্টে নেগেটিভ মার্কিং আছে 0.25, অর্থাৎ 4টে ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে। ঠিক আছে, আর 20 মার্কের Part 6-এ যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট আছে সেটা এখানে জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি 10 মার্ক করে আছে, সেখানে মিনিমাম 4 পেতেই হবে, 4 করে 8 পেতেই হবে। ইংলিশে 4 পেতে হবে, হিন্দিতে 4 পেতে হবে, 8। এবং সেখানেও নেগেটিভ মার্কিং অ্যাপ্লিকেবল, অর্থাৎ তুমি যদি খালি 10টার মধ্যে 4টেই করে আসো, দেখা গেলো যে একটা ভুল হয়ে গেল, তাহলে তুমি কিন্তু কোয়ালিফাইড করবে না। অতএব তুমি চেষ্টা করবে কোয়ালিফাইং মার্কসের পরও যদি তুমি পারো তাহলে সেগুলো করে আসতে, যাতে আমাদের কোনো রিস্ক না থাকে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, কারণ এটা কম্পালসারি, এটা পাস হতেই হবে। এটা পাস তুমি করবে, তারপরে তোমার মেন পেপার দেখা হবে, না হলে তোমার মেন পেপার দেখা হবে না যদি তুমি ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে পাস না করো। ক্লিয়ার? ওকে, এবার তোমার চলে আসলো টিজিটি ট্রেন গ্রাজুয়েট টিচারের। তোমাদের বলে দিই, এখানে খুব একটু কমপ্লেক্সন আছে। কমপ্লেক্সন এই জন্য যে ট্রেন গ্রাজুয়েট টিচারের জন্য সাবজেক্ট কম্বিনেশন আছে, সাবজেক্টের প্রচুর কম্বিনেশন আছে। প্যাটার্ন আমাদের সেম, 1 to 6, Part 1 to Part 6 হবে। এবং সেখানে দুটো ডিফারেন্স আছে, যেখানে এখানে রিজনিং এর জন্য যেখানে 10 মার্ক টিজিটিতে ধার্য হয়েছে, সেখানে পিজিটিতে ছিল 20 মার্কস। ঠিক আছে, এবং আরো 10 মার্ক ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে 10 মার্ক আরো বেড়ে গেছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে ইংলিশ 10 মার্কের উপর, হিন্দি 10 মার্কের উপর এবং রিজিওনাল ল্যাঙ্গুয়েজে 10 মার্কের উপর, এখানেও 150 মার্ক। তো পিজিটি এবং টিজিটির মধ্যে পার্থক্যটা আছে 20 মার্কের। একটা ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে 10 মার্ক বেড়ে গেছে এবং রিজনিংয়ে 10 মার্ক কমে গেছে। ঠিক আছে, আচ্ছা,
এবার ডোমেন নলেজের উপর এখানে 65 প্লাস 10 প্লাস 5 আছে। ডোমেন নলেজ মানে সিলেবাস ভিত্তিক যে এমসিকিউ আসবে। সিলেবাস ভিত্তিক এমসিকিউতে তোমার বলা আছে যে 65 তোমার সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস, 10 মার্কস হচ্ছে পেডাগজি এবং 5 হচ্ছে তোমার এনইপি 2020। তার সঙ্গে তোমার হেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া, আদার সিমিলার প্রোগ্রামস অ্যান্ড অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর পেট অনলি, মানে ফিজিক্যাল এডুকেশন টেস্ট। মানে ফিজিক্যাল এডুকেশনের যারা ক্যান্ডিডেটস ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নিয়ে, তাদেরকে আরও তার কোশ্চেনের মধ্যে আরও কয়েকটা এমসিকিউ অ্যাড হয়ে যাবে যেগুলো খেলো ইন্ডিয়া, ফিট ইন্ডিয়া রিলেটেড। বাকি সেম সবারই। তাহলে এখানে জেনারেল অ্যাওয়ারনেস 10 মার্ক, রিজনিং অ্যাবিলিটি 10 মার্ক, যেখানে পিজিডিতে ছিল 20 মার্কস, কম্পিউটার অফ 10 মার্ক, টিচিং অ্যাপটিটিউড 10 মার্কস, ডোমেন নলেজ তোমার 80, 65 প্লাস 10 প্লাস 5 টোটাল 120, এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সিতে 30। ইংলিশে 10-এর মধ্যে 4 পেতে হবে, হিন্দিতে 10-এর মধ্যে 4 পেতে হবে, রিজিনাল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে বাংলা সাধারণত আমাদের স্টেট থেকে, তো বাংলাতে 10-এর মধ্যে 4 পেতে হবে, পেতেই হবে। অতএব ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টে যদি পাস না করো তাহলে মেন পেপার দেখানো হবে না। ক্লিয়ার? এবার এখানে তোমাদের বলে রাখি যে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্টের যে রিজনাল সাবজেক্টগুলো আছে সেগুলো এই 18টা আছে। বেঙ্গলি, ডোগরি, ইংলিশ, গারো, গুজরাটি, হিন্দি, কানাডা, কাশ্মীরি, খাসি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, মিজো, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, তেলুগু, উর্দু। ঠিক আছে? এবার সাবজেক্ট কম্বিনেশনে আমরা চলে আসি। এগুলোর সাবজেক্ট কম্বিনেশন কি আছে? নেগেটিভ মার্কিং এখানেও অ্যাপ্লিকেবল আছে, ঠিক আছে? এবং এখানে এজ রিল্যাক্সেশন কত? 35। পিজিটিতে 40 ইয়ার্স ফর জেনারেল এজ রিল্যাক্সেশন অ্যাজ পার দ্য গভ রুলস। ট্রেন গ্র্যাজুয়েট টিচারে 35 রিল্যাক্সেশন থাকবে অ্যাজ পার দ্য গভ রুলস। এবং এখানে ওমেন ক্যান্ডিডেটের জন্য 10 বছর এক্সটেনশন থাকবে। যারা ওমেন ক্যান্ডিডেটস এবং যারা টিজিটির জন্য অ্যাপ্লাই করবে তারা 10 ইয়ার্স বেনিফিট পাবে, 10 ইয়ার্স প্রিভিলেজ পাবে তাদের। মানে ওমেনদেরকে এনকারেজ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য। ক্লিয়ার? ওকে। এবার টিজিটি সাবজেক্ট যে কম্বিনেশন সেটা নিয়ে সবাই কনফিউজ আছো, এটাই আমি ক্লিয়ার করে দিতে চাই। দেখো, যেগুলো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেগুলোতে ল্যাঙ্গুয়েজ হতে হবে, বাংলা, ইংলিশ যেগুলো আছে সেগুলো তো লাগবেই, 3 বছরেই তোমার গ্র্যাজুয়েশনে সেটা লাগবে। যেটা সোশ্যাল স্টাডি আছে, সোশ্যাল স্টাডি সেটা হচ্ছে এনি টু অফ দ্য সাবজেক্টস ইন দ্য গ্র্যাজুয়েশন লেভেল। হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পোল সায়েন্স, এই 4টের মধ্যে যে কোনো 2টো লাগবে গ্র্যাজুয়েশন সাবজেক্টে। এবং তার মধ্যে হিস্ট্রি বা জিওগ্রাফি লাগবেই। ওয়ান মাস্ট বি আইদার হিস্ট্রি অর জিওগ্রাফি। অর্থাৎ তোমার যদি হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পোল সায়েন্স নিয়ে তুমি পড়াশোনা করেছো, তুমি যদি হিস্ট্রি বা ইকোনমিক্স পড়াশোনা করেছো অ্যাপ্লিকেবল, জিওগ্রাফি, পোল সায়েন্স পড়াশোনা করেছো অ্যাপ্লিকেবল, হিস্ট্রি, জিওগ্রাফি পড়াশোনা করেছো আরো ভালো, হিস্ট্রি, পোল সায়েন্স পড়াশোনা করেছো অ্যাপ্লিকেবল। মানে হিস্ট্রি, জিওগ্রাফির মধ্যে একটা লাগবে আর বাকি ইকোনমিক্স, পোল সায়েন্সের মধ্যে একটা লাগবে। ক্লিয়ার? ওকে। এবার ম্যাথ যদি হয় টিজিটি ম্যাথ, তাহলে ম্যাথ 3 বছরের ম্যাথ লাগবে গ্রাজুয়েশন লেভেলের। তার সঙ্গে তোমার ফিজিক্স লাগবে, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কমার্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে? অর্থাৎ ম্যাথ লাগবে, তার সঙ্গে এই সাবজেক্টের মধ্যে যে কোনো একটা লাগবে। কি কি সাবজেক্ট? ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কমার্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স। এবং যদি সোশ্যাল সায়েন্স হও, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, জেনারেল সায়েন্স, তাহলে কি লাগবে? এনি টু ইন গ্রাজুয়েশন লেভেল। সায়েন্স তো লাগবে, তার সঙ্গে এনি টু অফ দ্য গ্রাজুয়েশন লেভেল, বোটানি, জুলজি, কেমিস্ট্রি, এনি টু অফ দ্য গ্রাজুয়েশন লেভেল। গ্রাজুয়েশন লেভেলে যদি এই দুটো থাকে, বোটানি, জুলজি, কেমিস্ট্রি, তার মধ্যে যদি দুটো থাকে, তাহলে তুমি সায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল। ম্যাথ বা ফিজিক্স তো লাগবেই হয়তো, তার সঙ্গে বোটানি, জুলজি, কেমিস্ট্রির মধ্যে দুটো, তাহলে তুমি সায়েন্সের জন্য অ্যাপ্লিকেবল হবে। তো এই ছিল আমাদের ইএমআরএস এর যে টোটাল এক্সাম প্যাটার্ন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ রিল্যাক্সেশন এবং যে তোমার স্পেসিফিক সিলেবাস ওরিয়েন্টেড এমসিকিউজ, ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট। এর পরবর্তী ভিডিওতে আমি ইংলিশ লিটারেচার, ইংলিশ সিলেবাসের উপর ডিসকাস করব ইন ডিটেলস। টিল দেন, গুড লাক।